আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে বা কী নিয়মে আচার তৈরি করলে সবচেয়ে মজাদার হয়, বা কি কি টিপস অবলম্বন করলে আচার দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আজকের ভিডিওতে A to Z রেসিপি আপনার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি, জলপাইয়ের আচার। এই আচারের জন্য আমি প্রথমেই জলপাই কেটে নিয়েছি, মাঝে মাঝে দাগ দিয়ে কেটে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। অবশ্যই পানিটা আপনারা একটু বেশি পরিমাণে দিবেন, যাতে দ্বিতীয়বার পানি দেওয়া না লাগে। তার সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণ লবণ। লবণটা অ্যাড করা হয়ে গেলে আমি ঢেকে দিয়ে চুলা জ্বালিয়ে দিয়েছি, এবং আনুমানিক 15 থেকে 20 মিনিট চুলা জ্বালানোর পরে দেখুন জলপাইয়ের অবস্থা। জলপাই একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, হাতে চাপ দিলেই গলে। তারপর এখন আমি চুলাটা নিভিয়ে দিয়ে জলপাই থেকে পানিগুলো আলাদা করে নিব। টোটাল কথা পানি সেঁকে নেবেন। পানিটা ছাঁকা হয়ে গেলে এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে জলপাইগুলো চাপ দিয়ে ভেঙে নিব। আপনারা অবশ্যই জলপাইগুলো ভেঙে নেবেন। যদি আপনারা সুস্বাদু জলপাই আচার খেতে চান, তাহলে অবশ্যই এই নিয়মটি ফলো করবেন। তারপর আমি একটি প্যানে প্রথমে সরিষার তেল দিয়ে নিব। আমি সচরাচর যেভাবে আচার তৈরি হয়, যে প্রথমে আচার তেল দিয়ে তারপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আমি সেভাবে আচার তৈরি করব না। আমি আপনাদের জলপাইয়ের আচার যাতে সুস্বাদু হয় তার গোপন টিপসটি আপনারা অবশ্যই খেয়াল করুন। প্রথমে আমি সরিষার তেল দিয়ে সরিষা বাটাটা ভালো করে ভেজে নিয়েছি, এবং যতক্ষণ পরিমাণ হালকা কালচে না আসে ততক্ষণ পরিমাণ ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি সরিষাটা তুলে নেব। সরিষাটা তোলা হয়ে গেলে ওই প্যানে আবার আমি সরিষার তেল দিয়ে নিয়েছি অল্প কিছু। তারপরে এতে রসুন কুচি অ্যাড করেছি। রসুন কুচিটা কিছু সময় নাড়াচাড়া করে এর সাথে আমি অ্যাড করব শুকনা মরিচ। আমি শুকনা মরিচটা ভেঙে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে শুকনা মরিচ গুঁড়াও দিতে পারেন, একেবারে গুঁড়া করেও দিতে পারেন। গরম মশলার ভিতরে ছিল তেজপাত, হালকা কিছু কাঁচা জিরা, 2টা এলাচ এবং 4টা লং। এই মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এর সাথে অ্যাড করেছি জলপাই, এবং জলপাইটা মিনিট 3-4 ধরে আমি ভালোভাবে মশলার সাথে অ্যাড করে নিব। 3-4 মিনিট ধরে ভালোভাবে অ্যাড করে নেওয়ার পরে এর সাথে আমি এখন অ্যাড করব আমরা যে সরিষাটা বাটাটা তুলে রেখেছিলাম, সরিষা যেটা প্রথমে টেলে নিয়েছি সরিষার তেলে, সেই সরিষা বাটাটা আমি এখন এর সাথে অ্যাড করব। আপনারা এই নিয়মে অবশ্যই আচার বানাবেন। একবার বানিয়ে দেখুন, আপনি যে নিয়মে আচার বানিয়েছেন আর এই নিয়মে সরিষাটা প্রথমে যদি ভেজে নেন, সেই আচার আর আপনার আগের আচারের খেতে কত পার্থক্য। এবার সরিষা বাটাটা দিয়ে আমি যতক্ষণ আপনারা যত আচার একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আচার যত বেশি লাড়াচাড়া করবেন তত বেশি মজা হবে। তারপরে আপনার কাছে যদি তেল কম মনে হয়, সেক্ষেত্রে আপনারা আর একটু তেল অ্যাড করবেন। আমার কাছে একটু তেলটা কম মনে হয়েছে, সে কারণে আমি আর একটু সরিষার তেল অ্যাড করেছি। তারপরে আমি এতে অ্যাড করেছি পরিমাণ মতন লবণ, যে পরিমাণ লবণ লাগে আচারে সেই পরিমাণ লবণ আমি অ্যাড করেছি। অ্যাড করা হয়ে গেলে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি আবার মিনিট 4-5 লাড়াচাড়া এর সাথে আমি অ্যাড করেছি আনুমানিক প্রায় 400 গ্রাম গুঁড়া। এর সাথে আমি অ্যাড করেছি গুড়। এই গুড়টা অ্যাড করার পরে আপনারা যত সময় খুশি লাড়াচাড়া করুন, এবং লাড়াচাড়া করতে করতে এক সময় দেখবেন আপনার জলপাই এবং গুড় একটা লালা টাইপ তৈরি হয়েছে। যখন দেখবেন লালা টাইপ তৈরি হয়েছে, তখন আপনারা এর সাথে অ্যাড করুন পাঁচফোড়ন গুঁড়া, পাঁচফোড়ন, আবার কেউ বলে ডাল মশলার গুঁড়া ছাড়া আসলে আচারের অরিজিনাল ফ্লেভার পাওয়া যায় না। এই গুঁড়াটা অ্যাড করুন। অ্যাড করা হয়ে গেলে, আর এই গুঁড়াটা আপনারা চেষ্টা করবেন 2বার অ্যাড করার জন্য। প্রথমবার গুঁড়াটা অ্যাড করে 2-3 মিনিট ধরে ভালোভাবে লাড়াচাড়া করুন। লাড়াচাড়া করার পরে আবার পুনরায় গুঁড়াটা অ্যাড করুন, সম্পূর্ণ গুঁড়াটা অ্যাড করে নিন। অ্যাড করে নেওয়ার পরে আবার 2-3 মিনিট লাড়াচাড়া করুন। দেখবেন আচার থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসবে, এক কথায় অতুলনীয়। আর একটি কথা, যদি আপনারা আচার দীর্ঘদিন সংরক্ষণ করতে চান, তাহলে অবশ্যই আপনারা ভিনিগার ব্যবহার করবেন। আমি 1 চা চামচ ভিনিগার দিয়ে নিয়েছি।
যেহেতু আমি অল্প করে আচার বানিয়েছি, যাতে আমার 8-10 দিনে কোনো আচারের সমস্যা না হয়, সেক্ষেত্রে আমার 1 চা চামচ ভিনিগারই যথেষ্ট। আর আপনারা যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে ভিনিগারের পরিমাণটা সামান্য একটু বাড়িয়ে দিবেন, আর মাঝে মাঝে রোদে একটু শুকিয়ে নেবেন। ইনশাআল্লাহ আপনার আচার দীর্ঘদিন ভালো থাকবে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।